হঠাৎ ফোনের ছবি দেখতে দেখতে দেখি কিছু ভিডিও। আর ভিডিওগুলোতে কবে করছি সেটাও মনে নেই। পরে দেখি ও আচ্ছা, এটা তো এক বিয়ের ভিডিও। তো বিয়েতে যাওয়ার জন্য আমি প্রথমেই টাকা ছাড়া কাল করে নিই। আর কালটা খুব সুন্দরভাবে হয়েছিল। আর এর আগে যখন করছিলাম তখন আরো বেশি সুন্দর হয়েছিল। অবশ্যই কেউ আমার চুলার পাটটা দেখবেন না, ব্যাকগ্রাউন্ডের দিকে যায় না, কারণ ব্যাকগ্রাউন্ড আসলে আমাদের ছোটখাটো বাড়ি, এন্ড আমরা গরিব গরিব মানুষ, অবশ্যই আমাদের বাড়িঘর এরকম। সো ওই পাশে আমরা নাই যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি প্রথমেই সাজুগুজু করে নিয়েছি, কারণ হচ্ছে যাচ্ছি হলো আবিরের বিয়েতে। আর আবিরের বিয়েতে আমি এতগুলো ভিডিও করছি সেটা আমার খেয়ালই ছিল না। কারণ হচ্ছে আবিরের বিয়েতে এত পরিমাণে ডান্স করছি যে আমি ভিডিও করতে ভুলে গেছি। তো আমি ভাবছি যে আমি ভিডিও অবশ্য করিনি। বাই চান্স আজকে আমি দেখছি এতদিন পরে, কিছুদিন পরে দেখতাম আবিরের বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তখন যে মনে আমি দেখতে পারতাম যে আমি ভিডিও করছি। আর এখানে দেখি আবিরের বিয়ের ভিডিও আমার ফোনে রয়ে গেছে। আর আমি এখনো পর্যন্ত আপলোডে, যেই ভিডিও দেখলাম সেই আপলোড দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। তো বয়সটা দেওয়ার সময় এই তেহারিটা যখন দেখছি এত ক্ষুধা লাগছিল, আর যে গরম পড়ছে বর্তমানে, তো খাওয়ার ইচ্ছেটা একটু হলেও কমছে। আর আমার হাজবেন্ড, আর কি বলবো, আমার জামাই শুধু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, একটা ছবিও তুলতে পারি না আমার জামাইয়ের সাথে। আর এখানে অনেক সুন্দরভাবে আমি সাজুগুজু করে গেছিলাম, কিন্তু বাই চান্স কি আর বলবো। আর এখানে আবির 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 যাকে বলছি, এখানে সেই আবির জামাই এখানে বোর সাথে বসে আছে। আর এই যে জামাইকে একটু দেখেন। অবশ্য আমাদের এলাকায় যারা আছে অবশ্যই আবিরকে ভালো মতো চেনে। আর আমার নারায়ণগঞ্জ বা ঢাকার বাইরে যারা আত্মীয় স্বজন আছেন ভাবি, তো তারা অবশ্য চিনেন না আবিরকে, তারাও দেখে নিয়ে। আর এই আবিরের বিয়েতে অনেক ডান্স করছি। আর ডান্স করতে করতে অবশ্য আমি একটু ভিডিও করতে ভুলে গেছি। মানে যতটুকু ভিডিও পারছি ওই অতটুকু ভিডিও আছে, এমনি আলাদা করে যে ব্লগ বানানোর জন্য যে ভিডিও করব সেটা আমি ভুলেই গেছি। তো যাই হোক, আবিরের বিয়েতে অনেক এনজয় করছি। আর আবিরের বিয়ের পরে এখনো পর্যন্ত একটা বিয়ের দাওয়াতও খাইনি। জানি না আবিরের বিয়ে খাওয়ার পর কে কে দাওয়াত খাইছেন, কিন্তু আমি এখনো পর্যন্ত বিয়ের দাওয়াত খাইনি। সবাইকে বলতেছি যে বিয়ের দাওয়াত খাইনি। অবশ্য কবে জানি আল্লাহর রহমত হয় আর আমি বিয়ের দাওয়াতে যাব। তো যাই হোক, এতটুকু ভিডিও দেওয়ার ছিল, আর একটু মুহূর্তগুলো শেয়ার করলাম। তো আজকের মতো এত পর্যন্তই, আল্লাহ হাফেজ।